জয়গুরু। আগামী 7ই জুন 2024 পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের 57তম জন্মদিবস। সেই দিনটাকে খুব ভালোভাবে পালন করুন। আজকে উপশ্রবণ পাঠ করছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শক্তি সংকলন 29/9/2022। তুমি একটা বিল্ডিং বানাতে পারো, কিন্তু সেটা মন্দির হবে না। দেবালয় তাই, যেখানে গিয়ে মানুষের দেওয়ারও করার প্রবৃত্তি জন্মায়। 30/9/2022। আমি ঠাকুরের মানুষ যখন, তখন কোনো অবস্থাতেই লজিক বলবো কেন? 2/10/2022। তোমায় সুন্দর করে সাজিয়ে পুজো করব, এটা যক্ষ প্রবৃত্তি। তোমার গায়ে কেউ আঁচড়টুকু লাগাতে চাইলে তাকে সাবার করে দেব, এটা রাক্ষস প্রবৃত্তি। কিন্তু দেব প্রবৃত্তি হলো আমি তোমার মতো হব। আমি তো একটা সুতোও নিয়ে আসিনি, সবই তো অন্যের থেকে আহরণ করা। এই শরীরটাও তো আমার নয়, এটাও ঠাকুরের দেওয়া। তাহলে আমি তাকে দেবটা কি? আমি দিতে পারি কেবল নিজেকে। থিওরি বাদ দিয়ে প্র্যাকটিক্যাল হয় না। থিওরিটা আগে কোনো না কোনোভাবে আমার কাছে আসতেই হবে। আমার কাছে অনেক প্রবীণ গুরুভাই আসেন, গর্বের সাথে বলেন, আমার ছেলে ডাক্তারি পড়ছে। আমি মনে মনে বলি, তাতে আমার কাজ কলা। আমার ছেলে যদি ঠাকুরের কাজে না লাগলো তো কি হলো? 3/10/2022। একটা পুরুষ কোনো মেয়ের গায়ে হাত তুলছে মানে সে আগেই হেরে গেছে ওই মেয়েটির কাছে। মাথা প্রণাম করে না, প্রণাম করে মন। বিচ্যুতি তখনই আসে যখন মানুষ ভিতরের কথা না শুনে বাইরের কথা শুনে।